আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আই এম অলসো ভালো আছি এবং আমাদের ইউকে লকডাউন আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ। সো হোপফুলি আমরা ভেরি সুন গেট ব্যাক টু নর্মাল। ওকে, সো টুডে আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম একটা জটপট একটা রেসিপি। এইটা হবে জটপট samosa, the most easiest way you can make samosa. So let's go and see the ingredients. So the main base of the samosa is the mashed potatoes, and then we have a cup of coriander, a cup of chickpeas, a cup of red onion. ঠিক আছে, এইগুলো হলো গিয়ে আপনার মেইন ইনগ্রেডিয়েন্টস। তারপরে গুঁড়ো মশলা যেগুলো, দি মিক্সড স্পাইস উইচ ইজ 1 teaspoon of haldi, 1 tablespoon of চাট মশলা, যেটা যে কোনো দোকানে আপনি পাবেন, 1 tablespoon of হোল জিরা, শুকনো জিরা যেটা এটা, আর 1 teaspoon of চিলি পাউডার, মরিচের গুঁড়ো, এবং 3 থেকে 4টা ফ্রেশ গ্রিন চিলি আমরা ব্যবহার করব। এটা অপশনাল, আপনি যদি স্পাইসি কম চান একটু কমিয়ে দিবেন আপনার চিলি মরিচগুলো। সো একটা প্যানে আমরা রাফলি 1 tablespoon অফ অয়েল দিলাম এবং অনিয়নটা ছেড়ে দিলাম। এইটাকে আমরা আনুমানিক 5 মিনিটের জন্য ফ্রাই করব। উই আর গোয়িং টু ফ্রাই দ্য অনিয়নস ফর রাফলি 5 minutes. After that you will add all your spices. সো এরপরে আমরা যে গুঁড়ো মশলাগুলো আছে সবগুলো একসাথে দিয়ে দিব। মশলাগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য কষাতে হবে। সো জাস্ট কুক দ্য স্পাইসেস ফর 3 to 4 minutes and then you add the mashed potatoes. তারপরে এই যে ম্যাশ আলু যে এটা আপনি অ্যাড করে ফেলবেন। এটাকে ভালো করে লাড়াচড়া করে মেক শিওর যে স্পাইসটা আপনার আলুর ভিতরে ভালো করে মিক্স হয়ে যাবে। So mix it in well. When the mashed potato is mixed in with the spice, you can go ahead and add the chickpeas. আপনার আলুটা যখন মশলার সাথে ভালো করে মাখা হয়ে যাবে তখন আপনার যে চানাটা আছে চানা মটরটা আপনি দিতে পারেন। At this point you can add your salt to taste. আপনার স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তারপরে আপনি এটাকে আরও 5 মিনিটের মতন কুক করবেন মিডিয়াম আঁচে চুলার। So on medium flame cook it for a further 5 minutes, and once that's done you can then add your green chilies. Now this was an optional. আপনারা যদি ঝাল একটু কম খান এটা না দিলে হবে, কিন্তু কোরিয়ান্ডারটা এখন দিতে হবে। সো ইউ ক্যান অ্যাড দ্য কোরিয়ান্ডার ইন। কোরিয়ান্ডারটা দেওয়ার পরে আপনি একটু অল্প লাড়াচাড়া করবেন, তারপরে এটাকে নামিয়ে ফেলবেন। সো ইট ইজ নাও রেডি। সো এই হয়ে গেল আমাদের সুস্বাদু ফিলিংটা, যেটা আমরা সমোসার ভিতরে ব্যবহার করব। এজ ইউ ক্যান সি ইট ইজ লাভলি অ্যান্ড নিউট্রিশিয়াস। আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি এগুলো আপনার জন্য অনেক ভালো। নাও উই আর গোয়িং টু মেক দিস স্টিকি সস। আপনারা ভাবতেছেন হোয়াট ইজ এ স্টিকি সস? স্টিকি সসটা পরে কাজে আসবে, আগে খেয়াল করে দেখুন আমি কীভাবে এটা তৈরি করতেছি। আমরা 2 টিস্পুন প্লেন ফ্লাওয়ার দিলাম এবং এটার সাথে আমরা অল্প অল্প করে পানি দেব। পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। সো উই ট্রাইং টু অ্যাড ওয়াটার উইথ 2 teaspoon of plain flour and make that into a thick paste. So this is how you do it. Don't add too much water in one go. Do it slowly. আস্তে আস্তে এটা করবেন আর কন্টিনিউ ভাবে আপনি লাড়বেন, তখন দেখবেন যে এটা গ্লুর মতন একটা পেস্ট তৈরি হবে। That is the idea. The whole idea is to get the texture perfect so it is nice and sticky, and you will see why this will come so handy little bit later on.
এক্সট্রা স্বাদের জন্য অল্প লেম্বুর রসও দিয়ে দিবেন এখানে। সো জাস্ট অ্যাড স্কুইজ এ বিট অফ লেমন জুস টু গিভ ইট এ নাইস টেঞ্জি ফ্লেভার। ওকে বন্ধুগণ, সো আপনারা এখন ভাবতেছেন এই র্যাপ দিয়ে উনি কী করবেন। ইয়েস, এইটা হলো গিয়ে আমাদের এই ভিডিওর সিক্রেট। এই সমোসাটাতে আমরা তৈরি করব এই যে মিনি র্যাপগুলো দেখতেছেন, যেটা মোটামুটি আপনারা আজকালকে যে কোনো ইউরোপ আমেরিকার সুপার মার্কেটে পাবেন, এবং এটা আজকাল আমাদের ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও এখন এটা অ্যাভেলেবল। সো এটা হলো গিয়ে রেডিমেড র্যাপ, দ্য রেডিমেড র্যাপস দ্যাট ওয়াইডলি অ্যাভেলেবল ইন দ্য ইউরোপিয়ান আমেরিকান সুপার মার্কেটস। আমরা এইটা দিয়ে সমোসা তৈরি করবো। জি হ্যাঁ, দ্যাট ওয়াজ আ সিক্রেট। সো আমরা একটা র্যাপকে এভাবে মাঝখানে লম্প করে কেটে নিব। কেটে নিয়ে এটা হাফ মুন, মানে আদা সান্দের মতন যে এইটা, এই শেপটা দিব। তারপরে আমরা এখানে একটা টিস্পুন ব্যবহার করে আমাদের যে ফিলিংটা আছে, ফিলিংটা এভাবে দেব। ফিলিংটা আপনি দিবেন, বেশি বড় করবেন না বা আবার বেশি ছোটও করবেন না, সমোসার সাইজটা আপনার র্যাপ অনুযায়ী। তারপরে মনে আছে ওই যে স্টিকি সসটা আমরা তৈরি করছিলাম? ইয়েস, দ্যাটস দ্য স্টিকি সস উই মেড প্রিভিয়াসলি, উইচ ইজ নাও কামিং হ্যান্ডি। এখন আমরা এই র্যাপের উপরে এই প্লেন ফ্লাওয়ারের পেস্ট যেটা আমরা তৈরি করছি, এটা গ্লুর মতন আমরা এইভাবে লাগিয়ে দিব। আপনারা যে দেখতেছেন এভাবে লাগিয়ে দিয়ে তারপরে মুখগুলো বন্ধ করে ফেলবো এবং এটাকে ট্রায়াঙ্গুলার শেপ করে একটা একটা করে আমরা সমোসাটা তৈরি করব। সো উইথ দিস ডিজাইন আপনাদের পেস্ট্রিও লাগবে না, আপনারা নিজে সমোসার যে রুটিটাও তৈরি করতে হবে না। মানে দিস ইজ এ কুইক অ্যান্ড র্যাপিড ওয়ে অফ মেকিং সমোসা। সো আজকালকের যে কুইক অ্যান্ড বিজি লাইফস্টাইলের জন্য আমি এই আইডিয়াটা আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা এটা ফলো করে বানিয়ে রাখবেন, এবং এটাকে বানিয়ে রাখার পর ইউ ক্যান ফ্রিজ দেম অ্যান্ড ইউ ক্যান ইউজ দেম লেটার অন। সো দেখছেন আমরা অনেকটা তৈরি করে ফেলছি। এটা আপনি ফ্রিজ করে রাখতে পারবেন। তারপরে আপনি যখন দরকার লাগবে, আপনি যেটা আপনার দরকার আপনি বের করে আপনি ডিফ্রস্ট করে আপনি এটাকে খেতে পারবেন। সো আই হোপ ইউ লাইক দিস আইডিয়া। আপনারা যদি ভালো লেগে থাকে এই আইডিয়াটা, প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং লাইক করবেন এবং এটাকে শেয়ার করবেন আপনার অন্যান্য ফ্রেন্ড বন্ধুদের সাথে যারা বিজি লাইফস্টাইল লিড করে, তাদের জন্য অনেক উপকার আসবে। অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অফকোর্স। সো আমরা আজকে কয়েকটা ভেজে নিলাম আপনাদের সাথে। ভেজে নেওয়ার পরে দেখতেছেন এই যে একটু ডিসপ্লে দিলাম। আশা করি আপনারা এটা এনজয় করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টুডে অ্যান্ড কন্টিনিউ টু সাপোর্ট আওয়ার চ্যানেল। আমরা আসলে অনেক দূর চলে এসেছি আপনাদের সাপোর্টের জন্য। সো ধন্যবাদ সবাইকে। আর কন্টিনিউ আমি নতুন নতুন আইডিয়া দিয়ে আমি ব্লগস নিয়ে আসবো, আপনাদের সামনে তুলে ধরবো। সো আশা করবো আপনারা এনজয় করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফিজ এভরিবডি।